আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, লাইভে যুক্ত হয়েছি। আজকে খুব হৃদয় বিদারক একটি ঘটনা। 12 বছরের আনুমানিক 12 বছর হবে একটি ছেলে গোসল করতে এসে পানিতে পড়ে নিখোঁজ হয়ে আছে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায় না। আমরা জানতে পারলাম যে এখানে ছেলেটি গোসল করতে আসছিল। গোসল করতে এসে এখানে পানিতে পড়ে এখন পর্যন্ত নিখোঁজ অবস্থায় আছে, তাকে পাওয়া যাচ্ছে না। অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে তারা ছেলেটিকে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কোনোভাবেই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। নাগরপাড়া বাজারের ঠিক একদম দক্ষিণ পাশেই যে এলেংজানি নদীটা, সেই নদীটাই যেখানে নাগরপাড়া, যেখানে খেয়াঘাট, যেখানে মানুষ পারাপার হয়, ঠিক সেই জায়গাটার মধ্যেই আমরা জানতে পারলাম ছেলেটির বাড়ি নবগ্রামে। তো ছেলেটির বাবা এবং ছেলেটির নাম আসলেও এখন পর্যন্ত জানা যায় না, আমরা জানতে পারি নাই, এর জন্য আপনাদেরকে বলতে পারলাম না। আপনারা লাইভে থাকেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছেলেটির শেষ পর্যন্ত আপডেট কি হয়। নদীর দুই পাশে অসংখ্য মানুষ এসে ভিড় জমাচ্ছে। ছেলেটির আত্মীয় স্বজন যারা আছে তারা অনেক কান্নাকাটি করতেছে। আসলে আমরা যার যার জায়গার থেকে আমরা সকলে দোয়া করব। আর যদি আমাদের আশপাশের কোনো ভাই বন্ধু থাকেন, তারা এখানে হেল্প করতে পারেন। তারা পানিতে নেমে যদি একটু খোঁজাখুঁজি করে একটু হেল্প করতে পারেন, ছেলের পরিবারটিকে, ছেলেটিকে পাওয়ার জন্য একটু সহযোগিতা করতে পারেন। যারা আশপাশে আছেন, যারা আসতে পারেন এখানে। প্রান্ত লিখেছেন ছেলেটির বাড়ি কই কাকা? ছেলেটির বাড়ি নবগ্রাম কাকা। এই তো আপনারা দেখতেছেন এখানে নাগরপাড়া যে খেয়াঘাটটা আছে, নাগরপাড়া খেয়াঘাটের পারাপাড়ের যেই ঘাটটা, সেই ঘাটের মধ্যে একদম সেই ঘাটের ওইখানেই তো অনেক মানুষ অনেক চেষ্টা করতেছে। কতক্ষণ হলো পড়ছে? অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে। ছেলেটি যে পানিতে পড়ছে প্রায় 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট এখন পর্যন্ত ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায় না। এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস এবং কোনো ডুবুরি এবং কোনো উদ্ধারকর্মী এখানে এসে পৌঁছায়নি। হয়তোবা তাদেরকে ফোন দিয়েছে, তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এই এলেংজানি নদীতে প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটি মানুষের এখানে হতাহত হয়। আসলেও খুব সতর্ক থাকা দরকার এই আশপাশের মানুষের, যাদের যাদের বাচ্চা ছেলে মেয়ে যারা সাঁতার জানে না, তাদেরকে খুব সতর্ক থাকা অবস্থা এখানে খুব প্রয়োজন। কিন্তু আসলেও এখানে প্রত্যেকটা বৎসরই হয়তো এই মানে কহেলার এই পার অথবা দক্ষিণ পার, দুই সাইডেই তো নদী। এই দুইটা নদীতেই, কারণ একটা নদী দুই সাইড দিয়ে যখন ঘিরেছে, তখন এই দুই পাশেই কিন্তু প্রতি বছরই মোটামুটি হয় এপার নয় ওই পাশে নয় এই পাশে, এই দুই পাশেই কিন্তু এরকম পানিতে ডুবির ঘটনা মাঝে মাঝেই ঘটতেছে, আমরা শুনতে পেরেছি বা আমরা জানতে পেরেছি, এবং কি প্রত্যক্ষদর্শী আমরা দেখেছিও যে এখানে প্রতি বছরই, গত বছরে ওই পাশে মারা গেছে, তারপরে তার আগের বছর ঠিক এই জায়গাটাতে এক ছোট্ট একটি ছেলে মারা গেছে, তার আগের বছরও মারা গেছে, এবং কি গত বছরের আগের বছর আমাদের কহেলা গ্রামের আলিফ নামে একটি ছেলে দক্ষিণ পার যে নদীটা আছে সেখানে মারা গেছে। তো আসলে খুব সাবধানতা অবলম্বন করা দরকার এইখানকার মানুষের। আপনি তো ফায়ার সার্ভিস, আপনি এখন আসেন নাই কেন? লেট কেন ভাইয়া?
আমরা দেখতে পারেছি আমরা যে এখানে কিন্তু দুই দুই পাশেই অসংখ্য মানুষ এখানে এসে দাঁড়িয়েছে এবং কি অনেক মানুষ তারা এক ধরনের ক্লান্ত হয়ে গেছে, তারা পানিতে ডুবিয়ে তারা ক্লান্ত হয়ে গেছে। নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন তারা বসে আছে ক্লান্ত অবস্থায়। আবার অনেক ছেলেপেলেরা দেখতেছেন এখন পর্যন্ত তারা হাল ছাড়েনি, তারা কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে, খুঁজতেছে, তারা খুঁজেই যাচ্ছে। এখানে কিন্তু আসলেও খুব একটা বেশি পানি না আশপাশে, কিন্তু এই যে আপনাদের একদম যে নৌকাটি আছে এবং কি এই নৌকাটির এখানে কিন্তু একটা কুমের মতন আছে, যেখানে ডেজার দিয়ে মাটি কেটে এখানে একটা কুম তৈরি করেছে। সম্ভবত এই কুমে অনেক পানি আছে, যেখানে হয়তোবা মানুষের ঠাঁই তো দিবেই না, কিন্তু অনেক বেশি পানি, এখানে অনেক গভীরতা। হয়তো এই জায়গাটার কোনো একটা জায়গায় হয়তোবা ছেলেটি মৃত্যুবরণ করে আটকে আছে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের ফায়ার সার্ভিসের একজন অফিসার, ওনার কিন্তু অলরেডি এখন তাদেরকে দিক নির্দেশনা দিবেন যে কীভাবে খুঁজলে আসলেও লাশটি পাওয়া যেতে পারে। আমরা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সঞ্চয় খান, এই সঞ্চয় ভাইকে কিন্তু অলরেডি নৌকা এসেছে তাকে নেওয়ার জন্যে। আসলেও ফায়ার সার্ভিসের একজন বড় অফিসার ওনায় খুব সুন্দরভাবে ওনায় দিক নির্দেশনা দিবেন। আশা করি ওনার দিক নির্দেশনায় ছেলেটির সন্ধান মিলতে পারে। অলরেডি কিন্তু তিনি খুবই হৃদয় বিদারক ঘটনা। আসলে এখানে মাঝে মাঝে বলতে হচ্ছে প্রতি বছরই এখানে কোনো না কোনো একটি ছেলে মেয়ে এখানে পানিতে ডুবে মারা যায়। গত 2 বছর আগে যখন আমাদের কহেলা গ্রামের একটি ছেলে মারা গিয়েছিল, দক্ষিণ পাশে যে চররাজাপুর একটি ব্রিজ হয়েছে, ব্রিজ থেকে কিন্তু লাফ দেওয়ার ফলে কিন্তু ছেলেটি পানিতে পড়ে মারা গিয়েছিল, আমরা সেটাও জানতে পেরেছিলাম। আসলে ওই দুই পাশের নদীতেই কিন্তু খুব ভয়াবহ অবস্থা, প্রতি বছর কোনো না কোনো মানুষ এখানে পানিতে ডুবে মারা যায়। এর জন্য আমাদের আশপাশের যে মানুষ আমরা যারা আছি আমাদের খুব সতর্ক থাকা দরকার। আমরা ইনশাল্লাহ লাইভে যারা যুক্ত আছি আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়, লাশটিকে কিভাবে উদ্ধার করা যায়। এটা সবাই কিন্তু তাদের কঠিনভাবে তারা কিন্তু খুব পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মিলতেছে না। আমরা যারা যুক্ত আছি আমরা দেখতে থাকি আমরা লাস্ট পর্যন্ত কি হয়। আর আমরা যদি চাই আমরা লাইভটা শেয়ার করে দিতে পারি, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারি, বা অন্য যাদের আশপাশে মানুষ আছে তারা যেন জানতে পারে যে আসলেও এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে, এবং কি তারা এখানে যেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারে ছেলেটি খোঁজাখুঁজির ব্যাপারে। আমরা সবাই লাইভটা শেয়ার করে দেব, আমরা সবাই লাইভটা শেয়ার করে দেবো, এবং শেয়ার করে আমরা সকলকে দেখার সুযোগ করে দেবো, এবং কি এখানে সরাসরি পানিতে নেমে তাদেরকে হেল্প করবে লাশটি উদ্ধার করার জন্য। এর জন্য আমরা বেশি মাঝে মাঝে নেট প্রবলেম করতেছে, এর জন্য আসলে বিষয়টা খুবই লাইভ মাঝে মাঝে কেটে যাওয়ার। অলরেডি আমরা আশা করব এখন হয়তোবা আমাদের যিনি ফায়ার সার্ভিসের যিনি অফিসার ওনাই কিন্তু অলরেডি তাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা আশা করব তার সুন্দর দিক নির্দেশনায় খোঁজার পরে হয়তোবা
আমরা লাস্টের সন্ধান মিলবে এবং কি পাবো আশা করি আমরা। অসংখ্য মানুষ, ছেলেটির আত্মীয় স্বজন, তারা কিন্তু পারে এসে ভিড় করতেছে, কান্নাকাটি করতেছে। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন খুব দ্রুত ছেলেটির সন্ধান মিলিয়ে দেয় এবং কি আমরা যেন ছেলেটির সন্ধান খুব দ্রুত পাই। আসলে এখানে পানিতে দীর্ঘ 40-50 মিনিট মানুষ থাকার ফলে মানুষ এক ধরনের ক্লান্ত হয়ে গেছে এবং কি অনেকে কিন্তু উপরে উঠে গেছে, আবার অনেকে কিন্তু ভিন্ন পন্থায় ফায়ার সার্ভিস অফিসার যিনি সঞ্চয় খান আছেন ওনার দিক নির্দেশনায় কিন্তু একটু ভিন্ন স্টাইলে একটু ভিন্নভাবে কিন্তু খোঁজার চেষ্টা করতেছে, আমরা দেখতে পারতেছি। কি হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে পারতেছি যে ছেলেটির হয়তোবা মা এবং কি ছেলেটির পরিবারের কোনো আপনজন হবে, হয়তোবা দেখতেছেন আপনারা কান্না করে হয়তো পানির দিকে আসছিল, মা অথবা তার দাদি অথবা তার আপন কেউ একজন হবে। পানিতে পড়ছাল কোন জায়গায় পড়ছাল এখানে না? আমরা যেটা জানতে পারলাম ঠিক আপনাদেরকে এই যে জায়গাটা একদম সেন্টার, একদম মাঝখানে যে জায়গাটা, আসলে এই জায়গাটা আমরা জানতে পেরেছি এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল যে এই জায়গাটিতে নাকি ছেলেটা গোসল করতে নেমেছিল। কিন্তু যখন এখান দিয়ে গোসল করতে করতে হয়তো এখানেই তো একটা কুমের মতন আছে, ডেজার দিয়ে মাটি কেটে যেখানে কুম করা হয়েছে অথবা গহীন করা হয়েছে, সম্ভবত সেই জায়গাটার মধ্যে হয়তোবা পড়ে গিয়েছিল সম্ভবত। তারপর হয়তোবা আস্তে আস্তে এখান দিয়ে বেশি স্রোত নাই, স্রোত একদমই নাই বললেই চলে, কিন্তু তারপরও এখানে অনেক বেশি গহীন আছে, যেখানে অনেক গভীর। আমরা সকলে দোয়া করব, ইয়া আল্লাহ তুমি অতি দ্রুত ছেলেটির সন্ধান মিলিয়ে দাও। কি হৃদয় বিদারক ঘটনা ভাই, কি হৃদয় বিদারক ঘটনা। দেখেন হয়তোবা ছেলেটির মা হবে সম্ভবত, কিভাবে চিৎকার করতে কান্না করতেছেন। ছেলেটির মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। কেমন হৃদয় বিদারক ঘটনা ছেলেটির। আমরা শুনতে পেরেছি ছেলেটির নাকি 12 বছর বয়স হবে, ক্লাস 8-এ লেখাপড়া করে, এখন ক্লাস 8-এ পড়ে। এত বড় একটি ছেলে আসলে মা বাবার বুক থেকে চলে যাওয়া, এটা আসলেও মেনে নিতে খুবই কষ্টকর। এখনো কোনো ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এখানে এসে পৌঁছায় না ওইভাবে, কিন্তু ফায়ার সার্ভিসের যে অফিসার ওনার যিনি ছিলেন উনি কিন্তু নতুন কহেলা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সঞ্চয় খান, ওনার সম্ভবত ওনার ছুটিতে এখন বাড়িতে আছে, তো সেখান থেকে খোঁজ পেয়ে ওনায় খুব দ্রুত এখানে চলে আসছে ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার জন্যে। ফায়ার সার্ভিস কর্মীদেরকে ফোন দেওয়া হয়েছে, হয়তো শীঘ্রই তারা পৌঁছাবে এখানে। আমরা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিব, আমরা যেখান থেকে দেখতেছি লাইভটি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিব। সকলে যেন আশপাশের মানুষগুলো এই লাইভটি দেখে যেন তারা দ্রুত এই নদীতে এসে তারা যেন সহযোগিতা করতে পারে ছেলেটির উদ্ধার কাজে।
আসলে মা কিন্তু আসলেও বারবার জ্ঞান হারিয়ে ফেলতেছে, কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না তার ছেলের মৃত্যুকে। এই অকাল মৃত্যুতে কোনোভাবেই তিনি মানতে পারতেছেন না। আসলে এই জায়গাটা যেখানে অসংখ্য ছেলেরা এখানে নেমেছিল, তাকে খোঁজাখুঁজি করেছে। বারবার নেট প্রবলেম করার কারণে লাইভটি কেমন যেন ঠেকে ঠেকে পড়তেছে। আয়ুব আলী ভাই লাইভটি শেয়ার করে দেবেন, আশা করি লাইভটি শেয়ার করে দেওয়ার ফলে আমাদের সাথে যুক্ত আছেন আয়ুব ভাই। আয়ুব ভাই লাইভটি শেয়ার করে দেওয়ার ফলে আশপাশের মানুষগুলো কিন্তু আসলে জানতে পারবে যে ছেলেটি যেখানে পানিতে পড়েছে, এবং কি তারা উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করতে পারবে দ্রুত এখানে এসে। এর জন্য আমি আপনাকে বলবো লাইভটি একটু প্লিজ শেয়ার করে দেবেন। নবগ্রামের যে ছেলেটি পানিতে পড়েছে এবং এখন পর্যন্ত ছেলেটির লাশ উদ্ধার করা যায়নি, এখন পর্যন্ত নিখোঁজ অবস্থায় রয়েছে। যারা এখানে খুঁজতেছিল তারা কিন্তু একটু সামনের দিকে চলে গেছে, তারা চিন্তা করছে হয়তো বা লাস্টে একটু সামনের দিকে। তো হালকা হালকা ধার আছে, হালকা হালকা স্রোত, এই স্রোতের মধ্যে হয়তো বা লাস্টে সামনের দিকে এগিয়ে গেছে। এটা এরকম তাদের সন্দেহ করে তারা কিন্তু আরও এগিয়ে গিয়ে তারা খুঁজতেছে লাশটি। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় না লাশটির। আপনারা সাথে থাকেন, যুক্ত থাকেন। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি হয় বা কি পর্যন্ত। আমরা যারা লাইভে যুক্ত আছি, আমরা যারা লাইভ দেখতেছি, আমরা সকলেই লাইভটি শেয়ার করে দিব। লাইভটি শেয়ার করে দেওয়ার ফলে আশপাশের মানুষগুলো খুব দ্রুত তাদের কাছে পৌঁছালে তারা উদ্ধার কাজে, ছেলেটিকে যে খোঁজাখুঁজি করা হচ্ছে, ছেলেটির উদ্ধার কাজে তারা আসতে পারবে এবং সহযোগিতা করতে পারবে। এর জন্য আমরা বেশি বেশি লাইভটি শেয়ার করে দেবো, সবাই লাইভটি শেয়ার করে দেবো। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, প্রায় লাশটি পানিতে পড়েছে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত লাশটি পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করা হচ্ছে। নদীটি কেমন যেন একটি ভয়ঙ্কর নদী, যদিও নদীর মধ্যে পানি খুব কম, তারপরেও নদীটি অনেক ভয়ঙ্কর, মানুষ খেকো নদী মনে হচ্ছে। কারণ প্রতি বৎসরই যেখান থেকে একজন একজন মানুষ তো পানিতে ডুবে মারা যায়। আমরা গত কয়েক বছর আগে এইখানে ঠিক এই ঘাটটার মধ্যেই নীলিমা নামের যে একজন মেয়ে, এখানে নতুন কহেলা কলেজের ছাত্রী ছিলেন, তিনি কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে তিনি নৌকা ডুবে ঠিক এই জায়গাটাতেই তিনি পানিতে ডুবে মারা যান। এবং কি পানিতে ডুবে মারা যাওয়ার 2 দিন পরে নীলিমার লাশ উদ্ধার করা হয়। নীলিমা মারা যাওয়ার পরেও কয়েকজন পোলাপান এখানে পড়েই কিন্তু মারা গেছে। এই যে আমরা ডেজার্টটা দেখতে পাচ্ছি, এই ডেজার্টের এখানে কিন্তু আমরা গত বছরের আরও 2 বছর আগে এখানেও কিন্তু একজন মেয়ে মনে হয় সম্ভবত, আমি যেটা জানতে পেরেছিলাম, তিনি পানিতে ডুবে মারা গেছিল। আমরা যারা লাইভে যুক্ত আছি, আমরা সবাই লাইভটি শেয়ার করে দেব, সবার কাছে পৌঁছে দেব। আমরা দেখতে পাচ্ছি ছেলেটির যে মা, ওনাকে বারবার ওনায় কান্না করে ওনার সেন্স হারিয়ে ফেলতেছেন। আসলে একজন সন্তান হারানোর ব্যথা শুধু মা বাবাই বুঝতে পারে যে তার কতটা ব্যথা বেদনা একটা সন্তান হারানোর জন্য।
আমরা সবাই দোয়া করবো, ইয়া আল্লাহ তুমি দ্রুত ছেলেটির সন্ধান মিলিয়ে দাও। হয়তোবা ছেলেটি বেঁচে নেই, তারপরেও তো তার পরিবার তারা নিজ হাতে মাটি দিতে পারবে এবং কি কবর দিতে পারে, তারা নিজেদের মনের একটা সান্ত্বনা দিতে পারবে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে কিভাবে তাকে খোঁজা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে পানিতে পড়েছিল সেখান থেকে প্রায় 500 গজের মতন হবে, যেখানে 300 থেকে 500 গজ হবে, যে সেখানে কিন্তু অলরেডি মানুষগুলো খুঁজতেছে, তারা একটু এগিয়ে যেয়ে। এই যে খোঁজাখুঁজি করা হচ্ছে আসলে কি অনেক সময়, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা একসাথে মানুষগুলো পানিতে থাকার ফলে মানুষগুলো এক ধরনের ক্লান্তি হয়ে গেছে। ক্লান্ত হয়ে অনেক ছেলেরা কিন্তু খোঁজাখুঁজি বাদ দিয়ে কিন্তু উপরে উঠে গেছে। আচ্ছা, আখি ইসলাম লেখছে লাইভ দেখা যাচ্ছে না। কেন লাইভ দেখা যাবে না কেন? আমি তো লাইভ দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি কিছু সংখ্যক ছেলেপেলে তারা অলরেডি উদ্ধার কাজের জন্য এসে পড়েছে। আমার লাইভ দেখে তারা এসে বলতেছে কিন্তু যে হুজুর আপনার লাইভ দেখে কিন্তু আমরা চলে আসছি। এর জন্য বেশি বেশি লাইভটা শেয়ার করে দিলে তো তারা চলে আসতে পারবে, আশপাশের যেই মানুষগুলো আছে তারা চলে আসতে পারবে এখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য। আমরা বেশি বেশি লাইভটা শেয়ার করে দিব। আমরা শেষ পর্যন্ত দেখব যে ছেলেটিকে কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে উদ্ধার করা হয়, কোথা থেকে উদ্ধার করা হয়। ঠিক এই জায়গাটিতে কিন্তু ছেলেটি পানিতে ডুবেছিল গোসল করতে নেমে। এই যে একটা লোক ঘাস মাথায় করে নিয়ে যাচ্ছে, ঠিক এখানেই কিন্তু ছেলেটি এখান থেকে কিন্তু গোসলে নেমেছিল। গোসল করতে করতে হয়তোবা এখানে যে ড্রেজার দিয়ে মাটি কেটে যে এখানে একটি কুমের মতো করা হয়েছে, একটি গর্তর মতো করা হয়েছে, সম্ভবত সেই জায়গাটিতে হয়তোবা ছেলেটি পড়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু ছেলেটা আর উঠতে পারতেছিল না। ছেলেটির বাড়ি আমাদের নওগাঁও। হ্যাঁ আয়ুব ভাই, ছেলেটির বাড়ি নওগাঁও। এই ধাক্কা দিও না, নিয়ে যাও। হ্যাঁ, আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি। যাও আশপাশে যারা আছেন তারা একটু ছেলেটির উদ্ধার কাজে সহযোগিতা করতে পারেন। আপনারা দ্রুত এখানে এসে ছেলেটির পরিবারকে সহযোগিতা করতে পারেন, ছেলেটিকে একটু উদ্ধার কাজে অংশগ্রহণ করে। খুবই হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক যারা যুক্ত আছেন, আপনাদেরকে আরো একটু কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। নবগ্রামের অসংখ্য মানুষ কিন্তু ছুটে এসেছে থেকে
এই যে নৌকার মধ্যে যে ভাইদেরকে দেখতেছেন তারা কিন্তু প্রায় 1 ঘন্টা একাধারে তারা পানির মধ্যে কিন্তু তারা উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন। তারা এক ধরনের নিস্তেজ হয়ে গেছে তারা খুঁজতে খুঁজতে। আসলেও এখানকার যে খোঁজাখুঁজি যারা করতেছিল, যারা উদ্ধার কাজে অংশগ্রহণ করতেছিল, পুরাটাই কিন্তু একটু অন্যভাবে নিচ্ছে। এখন আমাদের এই দেখতে পারতেছেন নতুন কহেলা গ্রামের যে কৃতি সন্তান সঞ্চয় খান, ওনার কিন্তু একজন ফায়ার সার্ভিস অফিসার। ওনার এটা কিছু মাল সাপোর্ট হলো আমরা যারা জানতে পারলাম যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু অলরেডি আমাদের খুবই নিকটবর্তী কাছাকাছি এসে পড়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মী কিন্তু অলরেডি নেমে যাবে। আমরা আশা করব খুব দ্রুত আমরা যেন ছেলেটির সন্ধান পাই, আল্লাহ যেন খুব দ্রুত ছেলেটির সন্ধান মিলিয়ে দেয়। আমরা সকলে এই দোয়া করবো। ছেলের নাম ফাহাদ, এইটা বলো। আমরা যেটা জানতে পারলাম ছেলেটির বাড়ি নবগ্রাম, ছেলেটির বাবার নাম মামুন এবং ছেলেটির নাম ফাহাদ বলে জানা গেছে। ছেলেটি কিন্তু মৈশামুড়া বসন্ত কুমার উচ্চ বিদ্যালয়ে ওনার লেখাপড়া 8ম শ্রেণীতে। আশপাশে আমরা যারা আছি আমরা কিন্তু দ্রুত এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারি। ফায়ার সার্ভিসের যে গাড়ি, ফায়ার সার্ভিস দেখে ফোন দিবেন না, ফোন দিলে লাইভে একটু সমস্যা হচ্ছে, আমরা সকলকে দেখানোর চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিসের যে গাড়ি অলরেডি কিন্তু আমাদের ঘাটে এসে পৌঁছেছে। খুব দ্রুত হয়তো বা উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই তো ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু অলরেডি এসেছে। অনেক মানুষ অলরেডি যুক্ত আছে। বলছি তো বলেছি যে ফায়ার সার্ভিস অফিসার যিনি সঞ্চয় খান কিন্তু অলরেডি এখন ছুটিতে আছে, ছুটিতে এসে কিন্তু ওদের কাজে অংশগ্রহণ করতেছে। প্রিয় দর্শক, আসলেও মানুষের সামনাসামনি কিন্তু প্রশংসা করা ঠিক না, তারপরেও এক ধরনের বলতে হয়। যিনি আমাদের যে স্ক্রিনে দেখতে পারতেছেন সঞ্চয় খান, ওনা কিন্তু একজন ফায়ার সার্ভিস অফিসার। ওনা কিন্তু অলরেডি ছুটিতে আসছে, আপনাদের আগেও যেটা বলেছি ছুটি কাটাচ্ছে বাড়িতে, কিন্তু তারপরেও কিন্তু মানবিক কাজে অংশগ্রহণ করতেছে। এখানে তিনি অনেক হেল্প করতেছে এবং অনেক চেষ্টা করতেছে যে যেভাবে এখানে লাশটিকে উদ্ধার করা যায়। এই তো আমাদের ফায়ার সার্ভিস
ভাইরা, আমাদের ফায়ার সার্ভিস ভাইরা কিন্তু অলরেডি নৌকায় উঠতেছে। যারা আমাদের ডুবুরি কাজ করবে তাদের উপকরণ আমরা দেখতে পাচ্ছি এখন। আমাদের ফায়ার সার্ভিস যে ভাইরা আছে তারা কিন্তু একটা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছে যে আসলে লাস্টে কোথায় আছে। তারা কিন্তু অনেক অভিজ্ঞ, সবসময় তারা লাশ উদ্ধারের কাজ করে থাকে পানি থেকে। আমরা লাইভটি বেশি বেশি শেয়ার করে দিব। আমাদের টাঙ্গাইলের যে ইউনিট ফায়ার সার্ভিস যে ইউনিট আছে সেখান থেকে অলরেডি আমাদের ফায়ার সার্ভিস ভাইরা খুব দ্রুত এসে পৌঁছেছে, খুব অল্প সময়ের মধ্যে। আমরা আশা করব খুব দ্রুত হয়তো বা লাস্টের সন্ধান পাওয়া যাবে। ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন, যাই ভাইরা এখানে পানিতে নামবেন। পানি লাগলে পানি এনে রাখছি, বোতল পরিষ্কার করা লাগলে যে ফ্রেশ পানি আছে, বোতলের পানি আছে, এর পানি আছে, সব আছে। আমরা যার যার জায়গা থেকে দোয়া করতে থাকি, আল্লাহ যেন ছেলেটির সন্ধান মিলিয়ে দেয়। এত ফায়ার সার্ভিস যে ভাইটি ডুবুরির কাজে অংশগ্রহণ করতেছেন, ওনার কিন্তু অলরেডি এখন নৌকা থেকে পানিতে নামলেন। আমরা সকলে দোয়া করতে থাকি। ঠিক ছেলেটি যে জায়গাতে ডুবেছিল সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মী
যে ডুবুরি ভাই ওনা কিন্তু সেখান থেকেই পানিতে নামছেন এবং সেখান থেকে ডুব দিচ্ছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এই যে ডুবুরির নাম আইলাম মাত্র। ছেলেটির পরিচয়, ছেলেটির বাড়ি নবগ্রাম, ছেলেটির নাম ফাহাদ, ছেলেটির বাবার নাম আসলেও মামুন, ছেলেটির বাবার নাম মামুন। আশপাশে আপনারা যারা আছেন তারা অবশ্যই চিনতে পারছেন। এদিকে এদিকে দিয়েন না, ওদিকে যাবে না। ইয়ে আসাদ ভাই, আমি স্যারকে ফোন দিলাম না, স্যার যেটা পরিশ্রম করে মির্জাপুর থেকে গেল, ঘুমাইছে নাকি জানি না, বলবেন না আমরা কম দিছি। দুজন পাইছি, দুজন থেকে খালি আচ্ছা, দুজন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেবো টানে পড়ছে। ধরছিল ওরা দুইজন আসছিল, একটা বাচ্চা, ছোট বাচ্চা না? ছোট কি ও সাঁতার পারে, আর যে ছেলেটা পড়ছে ছেলেটি সাঁতার জানে না? উপরে হালকা 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 না? আমি এসে পাইলাম। আমাদের সাথে 100+ যুক্ত হয়েছেন, আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, আস্তে আস্তে হয়। ডান দিকে সিগন্যাল। আল্লাহু আকবার। আমরা দেখতে থাকি অলরেডি ডুবুরি ভাই যিনি ওনার কিন্তু খোঁজাখুঁজি করতেছেন পানির নিচে। আমরা এই তো দেখতে পারতেছি যেখানে নিচ থেকে পানির বল করতেছে, নিচ থেকে পানির বাতাস উঠতেছে, সেই জায়গাটা কিন্তু অলরেডি ডুবুরি ভাই যিনি আছেন ওনা কিন্তু খোঁজাখুঁজি করতেছেন। তোমরা এদিক না আসলে আরো তাড়াতাড়ি আসতে পারতো। মির্জাপুর থেকে যদি আসতো, ওই বই রাস্তা ওইটা সোজা জিনিস না, এই যে ডান দিক দিয়ে ঢুকলেই এই যে রাস্তা, ওই সোজা গেলে একবার ওই দিন ওস্তাদে ছিল না, দেখে গেলেন আপনারা জেল না মন না সব আপনার এই দিকে দেবেন, একবার 100 মির্জাপুর উঠে দেবেন, একসাথে টাকা চলে যাবে। এদিকে এত মোড় কিছু এদিকে মোড় বেশি, এদিকে একসাথে সামনে গেলে বড় রাস্তা একবার মির্জাপুর প্রিয় দর্শক, আমরা যার যার জায়গা থেকে দোয়া করতে থাকি আল্লাহ পাকের কাছে। এখানে কিন্তু অনেক বড় একটা গর্ত আছে, যেখানে ডেজার্ট দিয়ে মাটি কেটে এখানে গর্ত করা হয়েছিল।
নদীর দুইটা সাইডে কিন্তু অলরেডি অসংখ্য মানুষে ভরে গেছে। এইটুকু বেশি মনে হলো এইটুকু ওদিকে নামি আর এদিকে আনো। ভাই আপনারা একটু ছবি তুলেন। জি, তোমরা কি হয়তোবা আমরা আশাবাদী, হয়তোবা লাস্টে আল্লাহ পাক হয়তোবা ভিডিও দেওয়া আছে, আমরা আশাবাদী ছেলেটি হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে হয়তো মিলিয়ে দিয়েছে। তারপরেও ডুবুরি পানির উপরে ওঠার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না। আমরা সকলেই যার যার জায়গা থেকে দোয়া করি। বডি ব্যাগ নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অলরেডি লাশটি পাওয়া গিয়েছে। আমরা কিন্তু লাশটি কিন্তু আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিন্তু অলরেডি লাশটি কিন্তু উঠেছে। আমরা কিন্তু লাশটি উঠাইতে পেরেছে। ফায়ার সার্ভিস কর্মী যারা আছে তাদের অপরণ চেষ্টায় তারা কিন্তু অলরেডি আমরা দেখতে পারতেছি। অলরেডি কিন্তু আমরা এই তো আমাদের ফায়ার সার্ভিস কর্মী ভাইদের চেষ্টার ফসল এটা। আমরা কিন্তু লাশটিকে উদ্ধার করতে পেরেছি। ফায়ার সার্ভিস যে ভাইয়েরা ছিল তারা কিন্তু লাশটিকে উদ্ধার করতে পেরেছে। এই তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিলে খেলে কবে এটা ফায়ার সার্ভিস ডুবুরি ভাইদের যে পরিশ্রম, তাদের ফসল খুব দ্রুতই লাশটি মিলছে, পাওয়া গেছে। তো ফায়ার সার্ভিসের যে সরে দেন, শুধু এই পাশে করবেন, মুখটা খুলবেন। গাড়ি নিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে। সিলেটের বাবা মা যারা ছিলেন চেয়ারম্যান নাই, মেম্বার ফোন দিলে মেম্বার ছেলের বাবা বাবার কাছাটা থেকে আছে।
ভাই হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার পাইছি আপনি দেরি হবো না খাইতে আপনারা পাইছি আমাকে বলে যায় না জিনিসপত্রগুলো নামাই দিন হ্যাঁ অবশ্যই অবশ্যই ফায়ার সার্ভিসের যে ভাইরা ছিল তারা কিন্তু অলরেডি লাস্টে কিন্তু অলরেডি নামিয়ে নিয়ে আসতেছে ভাইরা। যিনি আমাদের এই যে ডুবুরি ভাই ছিল ওনার চেষ্টার ফসল কিন্তু এটা। যাই হোক লাস্টটি এইমাত্র নিয়ে গেল আল্লাহ কারিম।